ভোগে শান্তি না ত্যাগে শান্তি? ভোগে কিংবা ত্যাগে কোনো কিছুতেই শান্তি নেই। শান্তি পাওয়ার সূত্রটি ভগবান এইভাবে বলেছেন, ভোক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তিম ঋচ্ছতি। সব কিছু আয়োজনের ভোক্তা হচ্ছেন কৃষ্ণ, সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কৃষ্ণ, সমস্ত জীবের বন্ধু হচ্ছেন কৃষ্ণ। এই তিনটি কথা যে বুঝতে পারবে সেই শান্তি লাভ করতে পারবে। সমস্ত কিছুর মালিক কৃষ্ণ, এই কথা বলা হচ্ছে না যে জীব কোনো কিছুর মালিক। অতএব কোনো জীব শ্রীকৃষ্ণের সম্পদ ভোগ করতে চাইলে সে শাস্ত্র মতে দণ্ডনীয় অপরাধ হবে। ভোগকারী কৃষ্ণ, আমরা জীব, ভোগ করবার কে? আমাদের সর্বাঙ্গ, আমাদের মস্তিষ্ক, আমাদের জীবনী শক্তি শ্রীকৃষ্ণ দিয়েছেন, আমরা নিজেরা বানাইনি। সমস্ত মাটি, জল, বায়ু, আকাশ, বাতাস যেগুলো আমরা ভোগ করছি সেগুলো আমাদের তৈরি করা জিনিস নয়, সব কিছুই ভগবান সৃষ্টি করেছেন। অতএব আমার বলে কিছু থাকলে তবেই না সেই বস্তু ভোগ করা কিংবা ত্যাগ করার প্রশ্ন আসে। আমরা বদ্ধ জীব, ভোগ বা ত্যাগ করার প্রশ্ন আসে কিভাবে? প্রকৃতপক্ষে আমার বলে কিছুই নেই। আমাদের পরিচয় হচ্ছে নিত্য কৃষ্ণদাস। কৃষ্ণের সেবায় যুক্ত করতে হবে, কৃষ্ণের কৃপার উপর নির্ভর করতে হবে, কৃষ্ণকে সব কিছু অর্পণ করতে হবে। তাই শ্রীলা রূপ গোস্বামী নির্দেশ দিয়েছেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে। যদি কেউ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধিত বিষয়কে জড়বুদ্ধিতে ত্যাগ করে তবে সেই ত্যাগই বৈরাগী, ফল্গু বা ভণ্ড বলেই পরিচিত হন। প্রকৃতপক্ষে আমাদের গ্রহণ করতে হবে কৃষ্ণ ভক্তির অনুকূল সমস্ত বিষয় এবং ত্যাগ করতে হবে কৃষ্ণ ভক্তির প্রতিকূল বিষয়। জুয়া, নেশাভাং, অবৈধ যোৎসঙ্গ ও জীব হিংসা ত্যাগ করতে হবে। অতএব শান্তি ভোগে কিংবা ত্যাগে নয়, শান্তি কৃষ্ণ ভক্তিতে, কৃষ্ণ সেবায়। সুতরাং কোনো কিছুকে আপন সুখের জন্য ভোগ করতে বলা হয়নি, প্রীতিপূর্ণভাবে কৃষ্ণ সেবায় যুক্ত করে বিষয়ের যথার্থ ব্যবহার করতে বলা হয়েছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।